বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে দুর্গাপুজোর বোনাসকে কেন্দ্র করে অস্থায়ী কর্মীদের মধ্যে তুমুল বচসা। অভিযোগ, লন্ড্রির দায়িত্বে থাকা সুপারভাইজারকে প্রথমে গালিগালাজ করে অভিযুক্ত অস্থায়ী কর্মী উত্তম দাস। এই ঘটনার প্রতিবাদে এগিয়ে আসেন আর এক অস্থায়ী কর্মী কার্তিক রজক। সেই সময় উত্তম দাস ধারালো অস্ত্র দিয়ে কার্তিক রজকের পেটে আঘাত করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তি দ্রুত দৌড়ে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছান। সেখানেই তড়িঘড়ি তার চিকিৎসা শুরু হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। ঘটনার পর হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য। পুলিশ এবং হাসপাতালে থাকা কর্মীদের তৎপরতায় অভিযুক্ত উত্তম দাসকে আটক করা হয়। হাসপাতালের মধ্যেই দেখা যাচ্ছে যে এরকম ঘটনা প্রথমে বচসা এবং তাই একেবারে মারণ ঘাতে রূপ নিল। বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে দুর্গাপুজোর বোনাসকে কেন্দ্র করে অস্থায়ী কর্মীদের মধ্যে তুমুল বচসা। আর অভিযোগ, লন্ড্রির দায়িত্বে থাকা সুপারভাইজারকে প্রথমে গালিগালাজ করে অভিযুক্ত অস্থায়ী কর্মী উত্তম দাস। ঘটনার প্রতিবাদে এগিয়ে আসেন আর এক অস্থায়ী কর্মী কার্তিক রজক। আর সেই সময় উত্তম দাস ধারালো অস্ত্র দিয়ে কার্তিক রজকের পেটে আঘাত করে বলে অভিযোগ। এরপরই দ্রুত দৌড়ে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছান তিনি। সেখানে এই মুহূর্তে রয়েছেন চিকিৎসাধীন। কি নাম তোমার? কার্তিক রজক। আচ্ছা, তুমি হাসপাতালে কিসে কাজ করো? আমি ধোপা। কি হয়েছিল আজকে? আমি কাজ করতে আসছি, গালাগালি করছিল, আমি ওকে বলতে গেছি, হট করে ও আমার পেটে চাকুটা ঢুকাই দিচ্ছে। কে ঢুকিয়েছে? উত্তম নামে ছেলেটা। সে কি আগে থেকে এরকম করতো? ও সম্পূর্ণ নেশা করে। আচ্ছা, ও খুব নেশা করে আর ব্যবহার উৎসঙ্গ ভাষায় কথাবার্তা বলে করে। বলছি যে কতদিন থেকে তুমি কাজ করো? আমি প্রায় 7-8 বছর ধরে। হাসপাতালের ভিতরে এই ধরনের ঘটনায় তুমি কি এখন কাজের দিক থেকে কি আতঙ্ক মনে করছো? ও ছেলেটা শাস্তি জানিয়ে হয়, ও প্রচুর, নাহলে পরে ওর দিনের পর দিন সাহস বাড়িয়ে যাবে। আজকে আমাকে করছে, কালকে অন্য কাউকে করতে পারে। আচ্ছা, এই যে হাসপাতালে কাজ করতে গিয়ে এখন ভয় হচ্ছে যে দিনের উপরে হাসপাতালের ভিতরে এই ধরনের ঘটনা? এখন তো আতঙ্ক তো লাগবে, হট করে ঘটনাটা ঘটে গেছে। কি নাম তোমার? কার্তিক রজক। আচ্ছা, তুমি পুষ্প রজক। ছেলের নাম কার্তিক রজক। কার্তিক, কি হয়েছে? কি ছেলে আসলো? আমি কিছুই জানি না, আমি বাড়িতে ছিলাম। আমাকে এখান থেকে ফোন করলো যে তাড়াতাড়ি আসো, তোমার ছেলে হচ্ছে একটা অসুস্থ হয়ে পড়ছে, এমার্জেন্সির সামনে আসো। আমি দৌড়ে দৌড়ে আসলাম। আসার পরে এমার্জেন্সির ওখানে আমাকে বললো যাও যাও তাড়াতাড়ি যাও, হচ্ছে তোমার ছেলেকে হচ্ছে চাকু বা ছুরি ঢুকা দিছে। হ্যাঁ, এই কথা শুনে আমি উপরে আসলাম। এখানে এসে শুনলাম যে যে চাকু ঢুকাচ্ছে সে হচ্ছে এখানে কাজ করে। আচ্ছা, সেও কাজ করে। এখন ওদের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা আমি জানি না। তারপরে শুনলাম ওই ছেলেটাকে বলে পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশ ধরে নিয়ে গেলে তো হবে না। আজকে আমার ছেলেটা যদি মরে যায়, ও কি আমার পুলিশ ধরলে কি ও 1 মাস 1 বছর 2 বছর জেল থাকবে, মারা যাবে, বা 1 মাস খালে মারা যাবে। কিন্তু আমার ছেলেটা যদি মরে যেত আমি তো ছেলের পাইতাম না। কিন্তু ও এমন শাস্তি যেন ও পায় যাতে জীবনে যদি আর না কিছু করতে পারে। হাসপাতালের ভিতরে এই ধরনের ঘটনা যারা হাসপাতালে করবে তাদের উপরে আক্রমণ, হ্যাঁ, হাসপাতালের মধ্যে তো আতঙ্ক হচ্ছে। তাহলে এটা কি করা যাবে বলেন? ভয় লাগছে না? ভালো লাগবে না। এখন তো আমরাও তো কাজ করতে ভয় পাবো। আমরা ছাদে কাজ করি, যদি আমাদেরকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ওখানে তো দেখার মতো নেই। আমি যেরকম শুনলাম আপনাদেরকে বলছি, আর ওখানে হচ্ছে আমাকে যদি ছাদ থেকে ফেলে দেয় আপনি কার কাছে শুনবেন? জবাবটা কে দিবে? তো এইরকম ছেলে কি আমাদের সঙ্গে কাজ করবে? কাজ করতে ভয় হচ্ছে। কাজ করতে তো এখন ভয়ই লাগছে। ছাদে কাজ করি, ছাদ থেকে যদি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আজকে সামনাসামনি হয়েছে আপনাকে আমি বলতে পারছি। কাজ করে। হ্যাঁ, আমি চাচ্ছি ছেলেটাকে শাস্তি দেওয়া, এমন শাস্তি দিয়ে যাতে কোনো মায়ের। আমার নাম সাগর রজক। আপনি কি দায়িত্বে আছেন? আমি লন্ড্রি সুপারভাইজার। আচ্ছা, কি ঘটনা ঘটেছে? ঘটনাটা হয়েছে যে ছেলেটিকে আমি নিয়ে এসেছি ওকে বহরমপুর থেকে, দুটো ছেলেকে, তার মধ্যে একটা আছে সোম বলে একজন আর উত্তম বলে একজন। তো এরা প্রায় 4 মাস থেকে এখানে কাজ করছে,
কিন্তু এই 4 মাসের কাজের সূত্রে সিস্টারদের কাছে মানে প্রায় কম বেশি আমার কাছে কমপ্লেন আসে যে আপনার ওই উত্তম বলে যে ছেলেটা ঘটনাটা ঘটিয়েছে, সেই ছেলেটা নাকি ওই সিস্টারদের সাথেও মানে বাজে ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলে, এবং আমাদের যে লন্ড্রিটা দেখেন লিডেন কিপার উনাকেও উনার সামনে এবং আমার সামনে আমার স্টাফদের সামনে উনাকে গালাগালি করেছে, মানে মুখের ভাষা খারাপ করে কথাবার্তা বলে। তো এই প্রায় দেখতে দেখতে ওকে আমি বলেছি যে দেখো তুমি কাজ করতে গেলে তুমি যাদের আন্ডারে কাজ করছো তাদেরকে তুমি কেন এত বাজে কথা বলছো, আর ওনারা একটা পদের জায়গায় আছে, ওনাদেরকে তো তোমাকে ভালোভাবে কথা বলতে হবে, তুমি এখানে কাজের ইসে এসছো, তুমি এরকম করা তোমার উচিত না, ঠিক আছে, এই বুঝিয়ে বুঝিয়ে রাখা হয়। গত পরশু দিনও সিস্টারের সাথে আমার কথা হয়েছে যে দাদা আপনি ওই ছেলেটাকে, আজকে হয়েছে ঘটনাটা সকালবেলায় ও আমাকেই গালাগালি করছে এবং আমার যত স্টাফ আছে তাদেরকেও গালাগালি করছে, ঠিক আছে। তা আমি এই বুঝাচ্ছি যে আমারই একটা স্টাফ কার্তিক রজক যাকে আজকে ও কাঁচি দিয়ে মেরেছে, সে ওকে বোঝাতে গেছে যে তুই দাদাকে কেন গালাগালি করছিস আর তোর কি অভিযোগ, তোকে তো আমাদেরকে যেরকম যা দিয়া তোকে যা দিয়া সবাইকে তো সবকিছু দিচ্ছে, কেন তুই উল্টো পাল্টা গুজব রটাচ্ছিস যে আমি নাকি ওদেরকে টাকা পয়সা দিইনি, অনেক রকম কথাবার্তা বলছে। তা আমি ওকে বললাম যে আমি যদি তোমাদেরকে টাকা পয়সা দিই তাহলে সবাই মিলে আমাকে চেপে ধরবে, তোমাকে সবাই প্রত্যেকের টাইম মতো 5 মাস ধরে তোমরা কাজ করছো, প্রত্যেকের সময় মতো মাইনা পেয়ে যাচ্ছ, উপরন্তু এই মাসে 2000 টাকা তোমাদেরকে সবাইকে একটা পুজো খরচ হিসাবে হাতে দেওয়া হয়েছে, তোমাকেও যা দেওয়া হচ্ছে প্রত্যেকেও তাই দেওয়া হয়েছে, কিন্তু ওর রাগ হচ্ছে যে আমাকে কেন কম পয়সা দেওয়া হয়েছে। আমি বলি তোমাকে তো কম দেওয়া হয়নি, প্রত্যেকেই সবকিছু দেওয়া হয়েছে, তারপরেও আমাকে গালাগালি করছে। দিয়ে উত্তম এই কার্তিক রজক বলে যে ছেলেটা, সে বলতে গেছে যে তুই তো এটা অন্যায় করছিস, দাদাকে তুই গালাগালি করছিস, দাদার নামে উল্টো পাল্টা রটাচ্ছিস, এই বলা ছাড়া দিয়ে ও কাঁচিটা নিয়ে ওনার পেটে মেরেছে, এবং ওকে আমি ছাড়াতে যখন যাই তখন আমার এই হাতে উনি মারে। ওই উত্তম দাস থানায় তো স্যাররা ছিলেন, ও তো সোজাসুজি মেরে পালিয়েছে। স্যারদেরকে বললাম যে স্যার এই ব্যাপার, স্যাররা ওকে ঘরে আটকে রেখেছিল। হ্যাঁ, হাসপাতালে যে ঘরটা আমাদের লন্ড্রির কাজের জন্য ব্যবহার করতে দেওয়া হয়েছে সেই ঘরের মধ্যে ঘটনাটা ঘটল, ওই পোস্টমর্টমের পাশেই পুরনো বিল্ডিং এ। হ্যাঁ, ওখানে মেরে এখানে পালিয়েছে। হাসপাতালের মধ্যে এই ধরনের ঘটনায় আতঙ্কিত হচ্ছে। হ্যাঁ, আতঙ্কিত হচ্ছি তো। এবার ও যে এই ধরনের ঘটনা ঘটাবে, কে কার মনে কি আছে কেউ তো সেটা তো কেউ জানে না। আর আজকে হঠাৎ করে এরকম রূপ, এত 4 মাস ধরে কোনোদিনও এরকম করেনি, কিন্তু আজকে এত বড় ঘটনা ঘটিয়ে দিলে এর জন্য আমি সত্যি খুব খারাপ লাগছে আমার, যে আমারই মানে এই ছেলেটাকে যে এইভাবে মেরেছে এবং যে মেরেছে তার জন্য উপযুক্ত শাস্তি হয়, এটাই আমি চাইব। তার বাড়িও বহরমপুর। এটা দুজন লন্ড্রিতে কাজ করতো, কোম্পানি হসপিটাল সব ধোয়া করতো। ওর নাম থেকে দেওয়া হয়েছে? না না না, আমি ওই নাম থেকে নেওয়া হয়নি, সব কোম্পানি এখানে না স্যার, ওর